सुखमात्रं चिकं जत्तात् बुद्धिग्राह्यं मतीन्द्रियं देशी यात्रा न चैवाभयां स्थिता चलति तत्त्वतः। Every one of us is searching after happiness. হরে কৃষ্ণ। তো এখন আমরা প্রত্যেকে হচ্ছে সুখ খুঁজছি, কিন্তু আমরা জানি না যে আসল সুখ কি। The real happiness is think of real happiness. What is real happiness? That is being described. তো আসল সুখ সেটি যে কি, সেটি ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন অর্জুনের কাছে। কি হচ্ছে এই আসল সুখ? Through our senses, এই সুখটি আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে অনুভূত হবে, material, dead stone, কারণ এই যে জড় sense. Therefore, যে পাথর, তার কোনো অনুভূতি নেই, যার কারণে সে দুঃখ কষ্ট কিছু উপলব্ধি করতে পারে না। এখন এই যে চেতনা, consciousness, peace, happiness, and this is more than undeveloped consciousness. Just like the trees. The trees, they have got also consciousness. এই যে গাছ, Not developed consciousness. তার একটি চেতনা রয়েছে, Therefore, কিন্তু এটি standing উন্নত চেতনা নয়। on the road or any fair, they have no sense of feeling the misery. So suppose হ্যাঁ, তো এদের মানে কোনো অনুভূতিটা নেই, যেরকম মনুষ্য by the tree, at least for 3 days, or it is impossible, because he cannot tolerate such kind of things. মানে 3 দিন যদি তাকে জল না দেওয়া হয়, মানে সে সেটা সহ্য করতে পারবে। That every living entity feels the pleasure and happiness according to the developed consciousness. তো সবাই মানে সুখ দুঃখ এটি অনুভব করে উন্নত চেতনার মাধ্যমে একই রকম ভাবে। Which you are feeling now in the material mixture. তো যে সুখটি আমরা এখন অনুভব করছি সেটি জড় জাগতিক, Not real. সেটি আসল সুখ নয়। You are the tree. এখন তুমি যদি বৃক্ষকে জিজ্ঞেস করো যে তুমি কি সুখী, Tree is very happy. তো সে বলবে হ্যাঁ, আমি এখানে বহু বছর ধরে অপেক্ষা মানে দাঁড়িয়ে রয়েছি, বাতাস, So, তুষারপাত সব কিছু সহ্য করছি, আমি সুখী। but you as human being feel so. This is the standard of this finger. তো আমার মানে Similarly, এটা ভেবে দেখো যে তাদের উপভোগটা কীরকম। তো এরকমভাবেই they are বিভিন্ন ধরনের মনুষ্য standard of feeling happiness. তাদের মানে ওপর নির্ভর করছে যে মানে সে কীরকম সুখ দুঃখ অনুভব করবে। আর যে পশুরা, তাদের কোনো মানে জ্ঞানই নেই, মানে একটি পশুকে জবাই করা হচ্ছে, অন্য আরেকটি পশু তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এবং সে ঘাস চিবাচ্ছে। হ্যাঁ, সে খুশি, সে মনে করছে আমি সুখী। পরবর্তী মুহূর্তে তাকেও জবাই করা হতে পারে, সে জানেই না সেটা। তো এটা সুখের বিভিন্ন আলাদা আলাদা স্তর। কিন্তু আসল যে সুখটি সেটি এখানে বর্ণনা করা হচ্ছে। একজনকে বুদ্ধিমান হতে হবে যদি তুমি জীবন উপভোগ করতে চাও, তাহলে তোমাকে যথেষ্ট বুদ্ধিমত্তা হতে হবে। তো ভগবদ গীতাতেও এটি বলা হচ্ছে। আর মৃত ব্যক্তির উদাহরণই নাও।
but now he cannot. তার হাত পা সব কিছুই অঙ্গ প্রত্যঙ্গ এখানে রয়েছে, কিন্তু সেও কিছু উপভোগ করতে পারবে না, কারণ মৃত দেহ উপভোগ করতে পারে না। This requires intelligence. তো এইটুকুনি বুদ্ধির প্রয়োজন আছে। He cannot enjoy. মৃতদেহ কখনো উপভোগ করতে পারে না। এর পার্থক্য কি? দেহটি এখানেই রয়েছে, হাত রয়েছে, নাক রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, All other. সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই এখানে রয়েছে, Why the dead body cannot enjoy? কিন্তু কেন এই মৃতদেহ উপভোগ করতে পারে না? Requires intelligence. এর জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন। That the enjoying energy তার কারণ এই যে উপভোগ করার যে এই শক্তিটা, that has gone away. That সেটি চলে গিয়েছে, power. যার কারণে আর কোনো শক্তি নেই। That has gone away. That তো এই যে চিন্ময় যে আত্মাটা, এটি চলে গিয়েছে। Then if you make advance further, যদি তুমি বুদ্ধিমত্তা আরও বেশি উন্নতি করো, তাহলে তুমি উপলব্ধি করতে পারবা body was not enjoying যে আসলে এই দেহটি উপভোগ করে না। that little এই যে ক্ষুদ্র যে আধ্যাত্মিক সত্তা, আত্মা, সেটি উপভোগ করে, এই দেহ নয়। this requires little intelligence. তো এর জন্য সামান্য বুদ্ধির প্রয়োজন। আমি মনে করছি Enjoying with my sense organ. আমি আমার ইন্দ্রিয়ের মাধ্যমে উপভোগ করব, কিন্তু তুমি উপভোগ করছো না। The real enjoyer, আসল উপভোগকারী হচ্ছেন small spiritual spark. এই যে আধ্যাত্মিক সত্তা, যেটি তোমার ভিতরে রয়েছে। Spiritual spark has got the potential সেই আধ্যাত্মিক সত্তাটির উপভোগ করার শক্তি রয়েছে, on account of being covered by these material tabernacles, and therefore this enjoyment is not such. এই উপভোগটা দেহের মধ্যে থেকে, মানে এই জড় দেহের কারণে এটি বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে এটি হচ্ছে আসল উপভোগ নয়। This requires little এর জন্য কিছু বুদ্ধির প্রয়োজন আছে। enjoyment for the dead body. এই মৃতদেহের জন্য আনন্দ কোথায়, সুখ কোথায়? দেহ, মৃতদেহ কখনো উপভোগ করতে পারে না। Suppose if a man is offered a dead body of a beautiful woman, তো কোনো একজন মানুষের কাছে যদি এখন কোনো একজন মানুষের কাছে যদি একটা খুব সুন্দর মানে পুরুষের কাছে যদি একটা খুব সুন্দর মহিলার মৃতদেহ দেয়া হয়, সে কি গ্রহণ করবে? অথবা কোনো একজন মহিলার কাছে যদি খুব সুন্দর একজন পুরুষের মৃতদেহ দেয়া হয়, তাহলে কি সে সেটি গ্রহণ করবে? no, না, because the enjoying spark কারণ এই যে উপভোগ করার যেই বস্তুটি, সেটি আর নেই। এটি হচ্ছে কি না উপলব্ধি করার বিষয়। is enjoying. সে উপভোগ করছে, Enjoying spirit. The spirit is enjoying. এই যে আত্মা, সে সেটি উপভোগ করছে। That requires intelligence. এর জন্য বুদ্ধির প্রয়োজন। Then again, now, if that spirit is enjoying, যদি আত্মাই উপভোগ করে, the spirit must have enjoying senses also, otherwise how it can enjoy. তার মানে অর্থাৎ সে আত্মাটির কাছে অবশ্যই মানে ইন্দ্রিয় রয়েছে, যার কারণে সে উপভোগ করতে পারে। If you have no enjoying sense organ, then how যদি you can enjoy? যদি তার উপভোগ করার সত্তাই না থাকে, তাহলে সে কীভাবে উপভোগ করবে? That it is accepted that the spirit soul যার কারণে এটি গ্রহণ করা হচ্ছে। আত্মা very small, যদি এটি খুবই ক্ষুদ্র, we cannot অণু say that. থেকেও ক্ষুদ্র, মানে যেটি আমরা মানে এমনকি Measurement of the small by infinitesimal spirit গণনাই করতে পারি না, is just 1/10,000 যেটি part of the চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। It is so small, এটি এতটাই ক্ষুদ্র, but that does not mean কিন্তু তার অর্থ এই নয় just like we are incapable to measure something. যে আমরা যদি কোনো কিছু গণনা করার জন্য যোগ্য না হই, There is no grace. তার অর্থ এই না যে সেই জিনিসটি সেখানে নেই। If you see a point with microscope, যদি তুমি you মাইক্রো find the point has increased to 1 inch round and it has got length and breadth. একটা দৈর্ঘ্য প্রস্থ নেই মানে কি তার সেটা কোনো বস্তুটি নেই? তো আসলে আমরা গণনাই করতে পারি না আত্মার আকার।
কিন্তু ইন্দ্রিয় রয়েছে সে আধ্যাত্মিক সত্তাটার, There are. সেটি রয়েছে। Without the spiritual part, এই আধ্যাত্মিক সত্তা ইন্দ্রিয় ছাড়া কিভাবে দেহটি বৃদ্ধি পাচ্ছে? the body is just like dress. এই দেহটি হচ্ছে একটি বস্ত্রের মতো। When you speak of dress, the dress is made according to your body. এই ড্রেস বস্ত্রটি তৈরি হচ্ছে তোমার দেহ অনুযায়ী। যে তুমি লম্বা হও তাহলে তুমি সেই রকম অনুযায়ী তোমার বস্ত্র তৈরি করবা যেটি তোমার গায়ে ব্যবহার করা যায়। Spiritual part has got body. তো একই রকমভাবে আধ্যাত্মিক সত্তাটা যদি দেহ ধারণ করবে, The dress of this material Savatana vessel has grown. আধ্যাত্মিক সত্তা যদি এর মধ্যে না প্রবেশ করে তাহলে দেহটি কিভাবে বৃদ্ধি প্রাপ্ত হবে? That spiritual part is not in person. তো এই যে আধ্যাত্মিক সত্তাটা এটি নিরাকার নয়, এটি একজন ব্যক্তি বিশেষ। As God is actual person. ভগবানও হচ্ছে যেরকম আসল মানে একজন সত্তা ব্যক্তিত্ব, ঠিক সেরকমভাবে আমরা হচ্ছে ভগবানের ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ। Then God must be person. তা আমি যদি একজন ব্যক্তিত্ব হই তাহলে অবশ্যই ভগবান একজন ব্যক্তিত্ব। ভগবান হচ্ছেন সবার পিতা। If I am his son, I have got personality. আমি যদি পুত্র, আমার যদি ব্যক্তিসত্তা থাকে, How can you deny? তাহলে কিভাবে আমি ভগবানের ব্যক্তিসত্তাকে অস্বীকার করতে পারি? These things require intent. তো এর জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন আছে। বুদ্ধিমত্তা। Something anjasta. Buddhi driving atindriyam. Atindriyam. Atindriyam means you have to transcend this material. অতীন্দ্রিয় অর্থাৎ And you can actually achieve. এই যে জড় যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোকে হচ্ছে কিনা চিন্ময় স্তরে নিয়ে যেতে হবে। এই জড় স্তর থেকে সেটি মানে যে আনন্দ উপভোগ করা সম্ভব নয়। Just like the other day, I read যেমন অন্য একদিন আমি একজন যোগীর আনন্দ সুখ সম্বন্ধে বর্ণনা করছিলাম। Satyanandi Siddharthani Ramante Yogina Anante. The yogi, এই যে যোগী those who are transcendentally যে having a spiritual life, that's called yogi. আধ্যাত্মিকবাদী, Bhakti yogi, Jnana yogi, ভক্তযোগী, জ্ঞান যোগী, Dhyana yogi, ধ্যান যোগী, so many departments of yogi. Now, যোগের বিভিন্ন ভাগ রয়েছে, তারা উপভোগ করছে। all prophecy is to concentrate upon the Vishnu Murti, Vishnu form within the heart. তো মূল বিষয়টি হচ্ছে হৃদয় বিষ্ণুকে দর্শন করা। What is the use of controlling the senses and focusing the mind? অন্যথায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং মনকে পরমাত্মায় নিবদ্ধ করার অর্থ কী? সে আনন্দটা কি? Ananta. সেই যে আনন্দ সেটি হচ্ছে অনন্ত, অর্থাৎ এর কোনো শেষ নেই। Yogina, Yogina Ramante, Yogina Anante. Ananta means that pleasure is not ended. সেই যে আনন্দটি সেটি শেষ হয় না। Because it is কেন সেটি শেষ হয় না? কারণ আত্মা নিত্য, the Supreme Lord is eternal. Therefore, কারণ পূর্ণপুরুষোত্তম ভগবান তিনিও নিত্য, nothing exchanges. They are আত্মাও নিত্য, ভগবানও নিত্য, যার কারণে এই যে ভালোবাসাটি সেটিও নিত্য। within spirit is eternal. আত্মা নিত্য, ভগবান নিত্য, And their exchange. তাদের মধ্যে যে ভাবের আদান প্রদান হয় সেটিও নিত্য। So one who is intelligent, তো যার যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে from the sensual enjoyment, সে এই জড়জাগতিক দেহের যে উপভোগ তার থেকে বেরোতে চাইবে, not in essence, and to seek that enjoyment of spiritual. এবং আধ্যাত্মিক যে উপভোগ আনন্দ সেটি উপভোগ করতে চাইবে। Your heart, সেটিকে বলা হয় রাসলীলা। life, তোমরা শ্রীকৃষ্ণের রাসলীলা সম্বন্ধে শ্রবণ করেছ। the feelings of this material body, এটি এই জড়জগতের দেহের আদান প্রদানের মতো নয়, of the spiritual body, এটি আধ্যাত্মিক দেহের অনুভূতির আদান বিনিময়। Sutingra. যার যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে He is intelligent.
understand what is real happiness. যথেষ্ট বুদ্ধিমত্তা থাকলে উপলব্ধি করা যাবে যে আসল আনন্দটি কী। মূর্খ ব্যক্তিরা সেটি উপলব্ধি করতে পারে না। Next sloka is that. পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, যদি কেউ না জানে যে আসল আনন্দটি কি, সেই জড়জগতে সুখ খুঁজবে। খুব সুন্দর একটি কাহিনী রয়েছে। একজন ব্যক্তি এবং তার বন্ধু তাকে উপদেশ দিয়েছিলেন, যদি তুমি আখ চিবাও, এটি খুবই সুস্বাদু সুমিষ্ট। যে বন্ধুটি যে বন্ধুটি আখ খাওয়ার উপদেশ দিচ্ছে তার কিন্তু নিজের আখ খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করছে আখ কি, তো তখন সে বন্ধুটি বলছে যে এটি একটি বাঁশের মতো। তো সেই মূর্খ বন্ধুটি সে সব প্রকারের বাঁশ চিবানো শুরু করেছে। তো সেখান থেকে কীভাবে সে মিষ্টতা পাবে আখের। তা একই রকমভাবে আমরা সুখ আনন্দ খুঁজছি, আমরা যে সুখ আনন্দ খুঁজছি সেটা হচ্ছে এই জড় জগতের মধ্যে খুঁজছি। কিন্তু যদি আমরা অপ্রাকৃত আনন্দ চাই, এটি হচ্ছে অনিত্য। Because persons do not know what is happiness, তো যারা এই আসল যে কি আনন্দ সেটি জানে না, এই যে অপ্রাকৃত যে আনন্দটি, এটি তখনই লাভ করা সম্ভব যখন আমরা কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করব। কৃষ্ণ ভাবনাময় অনুশীলন করার মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তুলব। তখন আমরা যখন আমরা ধীরে ধীরে উন্নতি করতে থাকব, তখন আমরা এই জড়জগতের যে সমস্ত স্বাদ আছে সেগুলো ত্যাগ করব। এই যে ভক্তি কৃষ্ণ ভাবনামৃত, এটি ধীরে ধীরে পূর্ণ পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করার স্তরে উন্নীত হয়। যদি আমরা পরম সত্তাকে জানার স্তরে উপনীত হই, তখন আমরা যে মিথ্যা আনন্দ, এটি থেকে বেরোতে পারবো। তো এখানে এটি বলা হচ্ছে, কোনো না কোনোভাবে সেই স্তরে উপনীত হয়, তারা তার ফল কি? সেই অপ্রাকৃত স্তরে উপনীত হলে অন্য সমস্ত কিছু প্রাপ্তি তুচ্ছ বলে মনে হবে। তা আমরা অনেক ধনী হতে চাই, বন্ধু লাভ করতে চাই,
But as পদ চাই, সৌন্দর্য চাই, জ্ঞান চাই। properly situated in Krishna কিন্তু যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত স্তরে সঠিকভাবে উপনীত থাকি, তাহলে আমি উপলব্ধি করতে পারবো যে এই সমস্ত কিছু প্রাপ্তি কিচ্ছু নয়। Aparagalam means other kinds of achievement. অন্য ধরনের যে সমস্ত They will be প্রাপ্তি, considered as treat. সেগুলোকে তুচ্ছ বলে মনে হবে। The Krishna consciousness এই কৃষ্ণ ভাবনাময় এত বিশাল understand যে কেউ তখন উপলব্ধি করতে পারবে that এদের সামান্য dharma practice, তুচ্ছ একটি জিনিস। little faith can save one from the great আর কৃষ্ণ ভাবনামৃতের সামান্য একটু স্বাদও একজনকে মহাভয় থেকে বাঁচাতে পারবে। all other achievements are useless, nonsense, suffering. যদি তুমি ধীরে ধীরে এই কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি লাভ করতে থাকো, তখন তুমি যে আসল স্বাদ সেটি উপলব্ধি করতে পারবা এবং অন্য সমস্ত কিছু প্রাপ্তি তখন তুচ্ছ হয়ে যাবে। কোনো প্রয়োজনই নেই কৃষ্ণ ভাবনামৃতের সামনে। হরে কৃষ্ণ।